Hello guys, welcome to my blog Adnan Take Tour and Touch আমরা একটা নতুন পিকনিক স্পট সম্পর্কে জানতে যাচ্ছি। স্পটের নাম হচ্ছে তেতুলিয়া ডাক বাংলো। পঞ্চগড় জেলা শহর থেকে 55 কিলোমিটার উত্তরে তেতুলিয়া উপজেলাতে অবস্থিত তেতুলিয়া ডাক বাংলো। তেতুলিয়া ডাক বাংলোর পাশ দিয়ে বয়ে গেছে মহানন্দা নদী এবং নদীর ওপারে রয়েছে ভারত। তেতুলিয়া উপজেলা শহরে থেকে 2 কিলোমিটার দূরে এই তেতুলিয়া ডাক বাংলোটি অবস্থিত। তেতুলিয়া ডাক বাংলোতে বিভিন্ন ধরনের স্থাপনা রয়েছে, থাকার জায়গা, বিভিন্ন ধরনের কারুকার্য এবং পিকনিক কর্নার। এই তেতুলিয়া ডাক বাংলোটি পঞ্চগড় জেলা প্রশাসন থেকে নিয়ন্ত্রিত। এটির পাশে রয়েছে তেতুলিয়া ইকো পার্ক। স্থাপনার মধ্যে রয়েছে গরুবাড়ি, পঙ্খিরাজ, লাঙ্গল ইত্যাদি রয়েছে। এখানে থাকার মতো বিভিন্ন ধরনের জায়গা রয়েছে। এখানে থাকতে গেলে জেলা প্রশাসন কর্তৃক বা উপজেলা প্রশাসন কর্তৃক অনুমতি নিতে হয়। এখানে কোনো প্রকার টিকিটের কোনো ব্যবস্থা করা নেই, যার জন্য আপনাদের কোনো টিকিটের খরচ করার কোনো চিন্তা করার দরকার নেই। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই তেতুলিয়া ডাক বাংলোতে আসা যায়। ঢাকা থেকে, রাজশাহী থেকে, চট্টগ্রাম থেকে, যে যেখান থেকে পারেন আপনারা আসতে পারেন পরিবার পরিজন ও বন্ধু বান্ধব সহ এই জায়গাতে। ঢাকা থেকে আসতে হলে আপনাকে আসতে হবে হানিফ, বাবলু, সেন্ট মার্টিন ইত্যাদি পরিবহনের মাধ্যমে, যেগুলা তেতুলিয়া পর্যন্ত পুরোপুরিভাবে নিয়মিত চলাচল করে। নন এসিতে এটা 1300 থেকে 1500 টাকা পর্যন্ত ভাড়া, তবে এসিতে সেটা 2500 থেকে 2700 টাকা পর্যন্ত ভাড়া লাগতে পারে। অন্যদিকে যদি আপনি ট্রেনে করে আসতে চান ঢাকা থেকে, তাহলে একতা এক্সপ্রেস, দ্রুতযান এক্সপ্রেস এবং পঞ্চগড় এক্সপ্রেস, যেটা সরাসরি উত্তরবঙ্গের সবচেয়ে দূরের স্টেশন পঞ্চগড় রেলওয়ে স্টেশনে আসতে পারেন। ভাড়া 750 টাকা জনপ্রতি। তবে যদি আপনি রাজশাহী থেকে বা নাটোর থেকে এই দিক থেকে আসতে চান, তাহলে আপনাকে আসতে হবে বাংলাবান্ধা এক্সপ্রেসের মাধ্যমে। সেখান থেকে আপনাকে আসতে হবে পঞ্চগড় রেলওয়ে স্টেশন। রেলওয়ে স্টেশন থেকে আপনি চলে আসতে পারবেন পঞ্চগড় জেলা বাস টার্মিনাল। বাস টার্মিনালে কিছু সময় পর পর তেতুলিয়ার উদ্দেশ্যে কতগুলো নিয়মিত বাস চলাচল করে। সেই বাসের মাধ্যমে আপনারা চলে আসতে পারেন তেতুলিয়া ডাক বাংলো। পঞ্চগড়ে থাকতে গেলে পঞ্চগড় জেলা শহরেও বিভিন্ন ধরনের হোটেল রয়েছে এবং তেতুলিয়া উপজেলা শহরে বিভিন্ন ধরনের হোটেল রয়েছে। আপনি যদি চান তাহলে মৌচাক, হোটেল স্কেপেলস, সেন্ট্রাল গেস্ট হাউস ইত্যাদি হোটেলে আপনি স্বল্প মানের এবং উন্নত মানের 2 ধরনের হোটেলে থাকতে পারবেন। তেমনি তেতুলিয়া উপজেলা শহরে বিভিন্ন ধরনের উন্নত মানের হোটেল রয়েছে, যেখানে স্বল্প মূল্যে রাত্রে যাপন করা যায়। অন্যদিকে আপনি খাওয়া দাওয়ার ব্যাপারে পঞ্চগড়ে ভালো মানের হোটেল রয়েছে এবং তেতুলিয়া উপজেলার ভালো মানের হোটেল রয়েছে। পঞ্চগড় জেলাতে মৌচাক, নূরজাহান ইত্যাদি হোটেল রয়েছে। তেমনি তেতুলিয়া উপজেলা শহরে নূরজাহান হোটেল, মৌচাক হোটেল এবং বিসমিল্লা হোটেল ইত্যাদি হোটেলে ভালো মানের আমিষ ও নিরামিষ খাবার খেতে পারবেন। তেতুলিয়া ডাক বাংলাতে আপনি অন্যান্য সৌন্দর্য উপভোগ করতে পারবেন, যেমন ওপাশে ভারতের সৌন্দর্য এবং তেতুলিয়ার মহানন্দা নদীর যে তীরবর্তী যে সৌন্দর্যটা ফুটে ওঠে তা সত্যিই অসাধারণ। এখান থেকে আপনি শীতকালে যদি আসেন, তাহলে এই তেতুলিয়া ডাক বাংলোর স্পট থেকে দেখতে পারবেন কাঞ্চনজঙ্ঘা পাহাড়। এই পাহাড়টি যদিও ভারতে অবস্থিত, তবে এই মূল সৌন্দর্য এখান থেকে অবলোকন করা যায়। যদি আপনি তেতুলিয়া শহরে এসে থাকেন, তাহলে আপনি আরো কয়েকটি জায়গা ঘুরে দেখতে পারবেন, যেমন এখানে রয়েছে বাংলাবান্ধা স্থলবন্দর এবং তেতুলিয়া ইকো পার্ক এবং শালবন এখানে রয়েছে আনন্দধারা। আশা করি আপনারা সবাই আসবেন এবং তেতুলিয়া শহরের উপজেলা শহরের সৌন্দর্য উপভোগ করবেন।
ধন্যবাদ।